এখানে একা একা থাকতে একটু ভয় লাগে, বিকজ 1.5 বছর না 2 বছর আগে এখানে একটা ছেলে পড়ে মারা গেছিল। তবে কোনো ব্যাপার না, ভয়কে জয় করাই আমার কাজ। তো গাইস, এখানে একটা কাকু দেখলাম যে মাছ ধরতেছে। আমি ভাবলাম যে আমি একাই, বাট না, আমি বাসা থেকে বের হয়ে গেলাম প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন বাজে হচ্ছে 8:30টার মতো। একটা প্রাইভেট মিস হয়ে গেছে ভাই। আজকেও লেট ঘুম থেকে উঠতে, মানে ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, বাট বাজে না যে কিসের জন্য আমি নিজেও জানি না। একটা প্রাইভেট তো মিস হয়ে গেছে, আর একটা প্রাইভেট আছে হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত। হোপফুলি ওইটা মিস হবে না। সো এখন আমার এই বেডটা গুছাইতে হবে। বেড গোছানো হয়ে গেছে, এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে গেলাম প্রাইভেটে যাওয়ার জন্য। তো চলেন এখন প্রাইভেটে যাওয়া যাক, বেশি দেরি করলে আবার এটাতেও লেট হয়ে যাবে। সো গাইস, আমি বাসা থেকে বের হয়ে গেলাম প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে। আর একটা জিনিস দেখায় আপনাদের গাইস, এই যে পাহাড় দেখছেন, এটা অ্যাকচুয়ালি ইটের ভাটা বলে আর কি। ইটের ভাটা মানে ইট বানানোর জন্য যে মাটিগুলো জমা করে রাখে, ওইটার জন্য উঁচা হয়ে আসে, আর আমি ওগুলোকে পাহাড় বলতেছি। তো গাইস, এখন প্রাইভেটে যাই। তো গাইস, একটা পোপার্ট হয়ে গেল, মানে আজকে যে প্রাইভেট নাই সেটা আমি জানিই না। কেউ ফোন করে বলেনি যে আজকে প্রাইভেট নাই। হুদায় শুধু 3 কিলোমিটারের মতো সাইকেল রাইড করলাম, রোজা থেকে এমন কষ্ট করা। সো এখানে এসে ভাবলাম যে এই ব্রিজটা আপনাদের একটু সুন্দরভাবে দেখাই, অনেক সুন্দর। সো গাইস, আমি এখন ব্রিজের একেবারে মাঝখানে। এখন চিন্তা ভাবনা করতেছি যে এখানে নামবো। এটা নিচে নামতে তো আমার ভয় লাগতেছে। দেখেন শুধু, এখান থেকে পড়ে গেলে কি হবে একবার বুঝতে পারতেছেন। তবে কোনো ব্যাপার না, ভয়কে জয় করাই আমার কাজ। নেমে পড়ি। ও, নেমে পড়ছি। সো আমার এখন নিচে নামতে হলে আগে এই ব্রিজটা দেখে কত সুন্দর লাগতেছে এখান থেকে। দেখছেন, অনেক সুন্দর। ওই পাশেও অনেক সুন্দর লাগে, ওইটা একটু দেখাচ্ছি। সো আমার এখন এই পাশ দিয়ে যাইতে হবে, যে ওই দূর দিয়ে এই দিক দিয়ে এসে দেন নিচে যাইতে হবে। এখন আমি হচ্ছে ব্রিজের এই পাশে যাব, এবার এটাতে নামবো। এটা তো আরও রিস্ক, দেখা যাক কি হয়। এটাতেও নেমে পড়ছি। সো এই যে দেখেন, মানে কত সুন্দর যে লাগে। ওয়াও, জাস্ট ভিউটা দেখছেন এখান থেকে, নদীটা কত সুন্দর লাগতেছে। বাংলাদেশকে এই জন্য এত সুন্দর বলা হয়। তো আমি এখন এটার নিচে নামবো, চলেন যাওয়া যাক। এখন যাইতে হবে হচ্ছে এই চিপা দিয়ে। আবে রাস্তার অবস্থা, ওই ভাই, রাস্তাটা কি অবস্থা এটা ভাই। আবে, আর একটু হলেই পড়ে যাইতে নিয়েছিলাম। তো গাইস, ফাইনালি আমি চলে আসলাম ব্রিজের একেবারে নিচে। এখান থেকে আরো ব্রিজটা কত সুন্দর লাগতেছে দেখেন। ওয়াও, খালি চোখে দেখলে আরো কি বলবেন গাইস, অনেক সুন্দর। আর এখানে গমের জমি। ও আরে ইয়ার, সাইকেল যাচ্ছে না বালুর ভিতরে। তো আমি এখন একেবারে নদীর পাশে আছি। এই যে এখানে দাঁড়ায় আছি আমি, আর এখানে নদী। বাট এখানে একা একা থাকতে একটু ভয় লাগে, বিকজ 1.5 বছর না 2 বছর আগে এখানে একটা ছেলে পড়ে মারা গেছিল। এই বিষয়ে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে আপনারা একটু দেখে আসবেন। এই পাশে এটা কি রাখা, সো গাইস, এই যে নেটের মতো, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করে আমি জানি না, আপনারা জানলে একটু বলবেন প্লিজ, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করে। এখানে আমার একা একা থাকতে একটু ভয় লাগতেছে। কি বলবো গাইস, আশেপাশে কেউ নেই দেখে, এই পাশেও কেউ নেই, এই পাশেও কেউ নেই। মানে এমন একটা জায়গায় একা থাকলে ভয় লাগাটাই স্বাভাবিক। আরেকটা জিনিস আপনাদের দেখাই গাইস, এখানে অনেকগুলো না আন্ডার ওয়াটার প্ল্যান্টস আছে। আমার অ্যাকোরিয়ামের ভিতরে দেওয়ার জন্য এগুলো বেস্ট, বাট এখন তো পানিতে হাত দিতে আমার ভয় লাগতেছে। সো গাইস, এখানে একটা কাকু দেখলাম যে মাছ ধরতেছে। আমি ভাবলাম যে আমি একাই, বাট না, এখানে একজন কাকু মাছ ধরতেছে। দেখা যাক ওখানে মাছ পেয়েছে কিনা, আমি এখন ওটা দেখতে যাচ্ছি। মাছ উঠছে কি প্রথম, এটা দেখা যাক মাছ উঠেছে কিনা। ওই জায়গায় একটা দেখা যাচ্ছে, একটা দেখতে পাচ্ছি। কই যাচ্ছে ভাই, এখন জালটা পরিষ্কার করা হচ্ছে। এটা কি মাছ কাকু? এই যে চান্দা মাছ। আরো তো আছে সবগুলাই, এই অনেকগুলো তো। হাই হাই, প্রথম খেয়ে এতগুলো। এই নদীর মাছ এক খেয়ে উঠলো তো উঠলো, না হলে উঠবে না, বুঝাইছেন? হ্যাঁ, প্রথম খেয়ে উঠলেই উঠবে নাকি? সবগুলো তো একই মাছ। একই। তো এইটার ভিতরে মাছগুলো রাখলো, আমি একটু দেখাই আপনাদের।
এই যে ভিতরে মাছ ভাই, প্রথম খেবে এতগুলো মাছ। সো কাকু আরেকবার জাল ফেলালো, এবার দেখা যাক কতগুলো উঠে। প্রথমবার তো অনেকগুলো উঠেছিল, এবার দেখা যাক যে উঠে কি না। আমার ওঠেনি, ওই একটা আছে। একটা প্রথমবারে উঠছিল অনেকগুলো, আর এইবারে দেখেন শুধু একটা। উঠবে উঠবে, চেষ্টা করতে থাকেন। সো গাইস, মাছ ধরা দেখলাম, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। বেশিক্ষণ এখানে দেরি করব না। আরে ভাই, প্রথমবার কতগুলো মাছ উঠলো, আর দ্বিতীয়বার শুধুমাত্র একটাই। ভাগ্যের ব্যাপার, আল্লাহ জয়টা করে দেয় আর কি। এ ভাই, এই দিক দিয়ে সাইকেল তুলতে গিয়ে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। হাঁপাই গেলাম রোজা থেকে। কত নিচ থেকে তুললাম দেখেন। ও মাই গড। সো এই দিক দিয়ে এখন আমার সাইকেলটা উঠাইতে হবে। এই যে আমার সাইকেল। সো চলেন, এখন আমি যাব বাসার দিকে। সো গাইস, আমি চলে আসলাম বাসায়। এখন আবার ফ্রেশ হয়ে দেন ভিডিও আপলোড করতে হবে। দুপুরের পরে ফ্রেশ হয়ে দেন ভিডিও আপলোড করছিলাম, অ্যান্ড এখন বাজে হচ্ছে রাত 9টার কাছাকাছি। এখন আমি খাওয়া দাওয়া করবো, অ্যান্ড আজকে রাতের খাবারে থাকছে হচ্ছে রাইস আর সবজি। খাওয়া দাওয়া শেষ করে দেন ভিডিও এডিট করতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।